হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আমরা এসএসসি জিডিকে টার্গেট করে যে প্র্যাকটিস ক্লাসটা শুরু করেছিলাম তার হচ্ছে আজকের ক্লাস নাম্বার 3। ওকে, চলো আমরা মোটামুটিভাবে সোমবার থেকে শুক্রবার প্রত্যেক দিনই হচ্ছে 3টের সময় এই ক্লাসটা রাখছি। পরবর্তীকালে আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসও তোমাকে করাবো। প্রত্যেক ইয়ার থেকে লাস্ট 4-5 বছর থেকে বেস্ট 50টা করে কোশ্চেনের একটা করে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসও আমরা পরবর্তীকালে করবো। ঠিক আছে ভাই, চলো শুরু করা যাক। যদি তুমি ক্লাসে নতুন হও, আমাদের হচ্ছে এই টেলিগ্রাম চ্যানেলটাই জয়েন হতে পারো। ওখানে হচ্ছে আমরা ক্লাসের সমস্ত পিডিএফ ওখানে প্রোভাইড করে থাকি। এবং আমাদের হচ্ছে আমাদের অলরেডি একটা টার্গেট এসএসসি জিডিকে টার্গেট করে একটা ব্যাচ চলছে। এই ব্যাচে তুমি এনরোল হতে পারো। ওখানে হচ্ছে একদম বেসিক লেভেল থেকে ক্লাস করানো হবে, যেটা তুমি একবার করে নিলে আগামী 2-3 বছরে যখনই তুমি জিডি দিতে যাবে আলাদা এক্সট্রা করে কোনো ব্যাচের দরকার হবে না। এবং এটাতে হচ্ছে আমাদের 50টা ভাই মক টেস্ট আমরা শুরু করব। তুমি চাইলে এই মক টেস্ট পারচেস করতে পারো তুমি এইখানে পেড টেস্ট সিরিজ অপশান থেকে। এখানে হচ্ছে আমরা একদম যেভাবে আমাদের পরীক্ষার প্রশ্ন স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী হচ্ছে আমরা মক টেস্ট করব। এবং প্রিভিয়াস ইয়ারের যে পরীক্ষা 2025-এর যে পরীক্ষা হয়েছিল সেই প্রশ্নগুলো তুমি আমাদের এইখানটাতে PYQ বলে একটা অপশান আছে, ওইখানে গেলে তুমি হচ্ছে পুরো মক সাবজেক্ট ওয়াইজ মক তুমি ওখানটাকে থেকে দিতে পারবে। কিছু আপলোড হয়ে যায়, পরে পরে কিছু আপলোড হয়ে যাবে। ঠিক আছে ভাই, চলো শুরু করা যাক। আমাদের হচ্ছে আজকে ফার্স্ট প্রশ্ন, দেখো খুব ভালো একটা প্রশ্ন। দুটো প্রশ্নকে একটা জায়গাতে কম্বাইন করে এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে ভাই, সেটা কীরকম দেখো। একজন বিক্রেতা তার দোকানে নোটবুক কেনার উপর 25টি কিনুন এবং 5টি বিনামূল্যে পান এই ছাড়ের স্কিম অফার করে। সে দাবি করে যে একটি নোটবুকের দাম 10 টাকা, কিন্তু বাস্তবে এটি তার 5 টাকা। তার লাভের শতাংশ এবং স্কিমের ছাড়ের মধ্যে পার্থক্য নির্ণয় করো। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে ডিসকাউন্ট পার্সেন্ট কিভাবে হয় স্যার। দেখো 25টা কিনলে 5টা হচ্ছে আমার ছাড় হয়, 5টা হচ্ছে আমাকে ফ্রি দেয়। ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখো, আমার টোটাল 30টা জিনিসের কেনা দামের উপরে 5টা 30 টাকাতে আমি 5 টাকা ছাড় দিয়ে দিলাম। তাহলে সেখানে রেট অফ ইন্টারেস্ট কত হবে? ইন্টু 100 হবে। তাহলে সিম্পলিফাই করলে দেখো 5 6 30, 2 3 6, দেখো 2 50। তাহলে সেখান থেকে আমি দেখো পাচ্ছি কত? 3 16.66% বা 6-7% বলা যেতে পারে। এটা হচ্ছে তার ডিসকাউন্টেড পার্সেন্টেজ। এবারে বাস্তবে সে প্রফিট কত করছে ভালো করে ভাবো। 30টা জিনিস, 30টা আর্টিকেল আছে, 30টা আর্টিকেল সে প্রত্যেকটা 5 টাকা দিয়ে কিনেছিল। ঠিক আছে, তাহলে তার দাম কত হলো? কেনা দাম টোটাল হচ্ছে দেখো 150 টাকা তার হচ্ছে টোটাল কেনা দাম সিপি। এবার যখন সে বিক্রি করছে অ্যাকচুয়ালি কিন্তু 25টা জিনিস সে বিক্রি করছে, হ্যাঁ কি না? সে তো 5টা ছাড় দিয়ে দিয়েছে। তাহলে 25টা জিনিস তোমাকে বিক্রি করছে, কিন্তু বিক্রি করার সময় সে বলছে আমি 10 টাকা করে বিক্রয় মূল্য। তাহলে 10 টাকা করে বিক্রয় মূল্য হলে টোটাল বিক্রয় মূল্য কত হয় স্যার? 250 টাকা হয় হচ্ছে টোটাল বিক্রয় মূল্য। তাহলে এখান থেকে আমি প্রফিট পেয়ে যাব। কত টাকা প্রফিট হচ্ছে? দেখো 100 টাকা প্রফিট। 150 টাকাতে 250 টাকা বিক্রি করছি, 100 টাকা প্রফিট কত টাকাতে? 150 টাকাতে। পার্সেন্টেজ মানে ইন্টু দেখো 100। তাহলে এখানে তুমি দুটো শূন্য কাটো, 0 কেটে দিলে 5 3 15, দেখো 5 2 10। তার মানে তুমি পাবে 200 বাই হচ্ছে কত স্যার? 3। তাহলে কত হলো? 66.66%। তাহলে এবার আমাকে বলেছে যে দুটোর মধ্যে পার্থক্য কত। দেখো 66.66% আর 16.66%, তাদের ডিফারেন্স হচ্ছে কত? ডিফারেন্স হচ্ছে স্যার বাদ দিলে 50%-এর হচ্ছে ডিফারেন্স হলো। ঠিক আছে, এই হচ্ছে গেল অঙ্ক। নেক্সট দেখো ভাই, 18 এবং 98 এর গড় আনুপাতিক 2a+6 হলে তাহলে এর মান কত? দেখো গড় অনুপাত মানে আমরা বলতে পারি এটা মিন প্রপোর্শন, মানে কত? দুটোর গুণ করে তার বর্গমূল। এটা হচ্ছে কত? 98। এটা কার সঙ্গে সমান? দেখো 2a+6 এর সঙ্গে সমান। এবারে এটাকে তুমি বর্গমূল করার আগে দেখো এর মধ্যে তুমি পাচ্ছ একটা 49 পাচ্ছ। 49 ইন্টু 2 করলে 98 হয়। আর তার সামনে দেখো 18 আছে, তার মানে 18 ইন্টু 2 মানে 36। আর এটা দেখো 49। তাহলে তাদের বর্গমূল কত হবে? 36-এর বর্গমূল স্যার 6, আর এটার বর্গমূল হচ্ছে দেখো 7। তাহলে সেখানে হচ্ছে কত? 2a প্লাস দেখো কত? 6। তাহলে 7 6 42, বা বলতে পারি এটা কত হচ্ছে? 42 হচ্ছে। তাহলে 42 যদি হয় তাহলে 6 বাদ দিলে কত হবে? 36 হবে। সমান কত হবে? 2a। তাহলে 2 দিয়ে কাটলে দেখো 2 18 36। তাহলে এর ভ্যালু কত হচ্ছে? এর ভ্যালু হচ্ছে 18। দাগানোই আছে। নেক্সট দেখো ভাই, এইটা একটা মানে দারুণ একটা অঙ্ক। ঠিক আছে ভাই, এটাকে ভালো করে অঙ্কটাকে করো। কিভাবে দেখো, এখানে প্রথম কথা হচ্ছে এই কনসেপ্টটা প্রথম তোমার যেটা দরকার, দুটো কনসেপ্ট তোমার দরকার, 3টে কনসেপ্ট। 1 নম্বর কনসেপ্ট কি? যে তৃতীয় সমানুপাতিক কি হয়। ধরো এটা আছে 3, এটা আছে 5,
আর এটা এক্স বার করব। তো তো এইটা স্যার কি হবে, এক্স ইকুয়াল টু হচ্ছে এই মাঝের যে সংখ্যাটা আছে 5 ইন্টু 5 বাই দেখো কত 3। এটা হচ্ছে আমাদের কি হয় থার্ড প্রপোর্শন। এটা গেল 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে আমাদের কার দরকার, সূচকের কনসেপ্ট দরকার। সূচকের কনসেপ্ট কি বলে, কনসেপ্ট বলে ধরো এইটা আছে, তো এইটা এবারে এইখান থেকে আমরা কি করতে পারি, দেখো আমাদের অ্যাকচুয়ালি এইটা একটা সংখ্যা এবং এটা একটা সংখ্যা। থার্ড প্রপোর্শন মানে আমাদের এই যে সংখ্যাটা একে দুবার গুণ করতে হবে, একে দুবার গুণ করতে হবে, দিয়ে এইটা দিয়ে ভাগ করতে হবে। ঠিক দেখো একে দুবার গুণ করা যা, আমরা এক্সকে দুবার গুণ করা যা, তার আমরা লিখতে পারি এক্স স্কোয়ার লিখতে পারি। আমাদের যদি এখানে এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব থাকে তার মানে কত হবে, এক্স টু দি পাওয়ার 5 হবে। ঠিক, তাহলে এই দুটো, এইটাকে যদি আমরা সাজিয়ে লিখি, ওটাকে সাজিয়ে লিখলে কি হবে দেখো, এক্স টু দি পাওয়ার দেখো 0.25 ইন্টু কি আছে, ওয়াই এর পাওয়ারে কত আছে স্যার 0.25 আছে। আর দেখো যে সংখ্যার পাওয়ারে মাইনাস থাকে সেটা কি হয়ে যায়, রেসিপ্রোকাল হয়, সেটা চলে যাবে কোথায় উপরে। সেটা কত হলো, জেড টু দি পাওয়ার দেখো 0.25 আছে। তাহলে এটাকে যদি প্রত্যেকে, এটাকে যদি আবার একটা দিয়ে গুণ করি, তার মানে অ্যাকচুয়ালি কী হবে, এর স্কোয়ার হবে। এর স্কোয়ার মানে দেখো প্রত্যেককে গুণ করলে এক্স টু দি পাওয়ার কত হবে 0.5 হবে স্যার, ইন্টু ওয়াই টু দি পাওয়ার 0.5 হবে, ইন্টু দেখো জেড টু দি পাওয়ার 0.5 হবে। এই গেল। এইটা বাই কি হবে স্যার, এইটা হবে, এইটা, এটা বাই যদি এটা করি আমরা কি দাঁড়াবে ভালো করে ভাবো, এক্স টু দি পাওয়ার 2.5 হবে। ঠিক, ইন্টু ওয়াই টু দি পাওয়ার, দেখো ওয়াইটা হচ্ছে নিচে আছে, তাহলে এর নিচে বসালে অ্যাকচুয়ালি ওয়াইটা চলে যাবে উপরে। মানে আমাদের বলতে চাইছি স্যার এরকম 3 আছে, এখানে যদি 5/4 বসাই, এই 4টা কোথায় হয়, এইখানে 4 দিয়ে গুণ হয়, তাহলে সেইটা আমরা লিখবো এইখানটাতে, কোনটাকে, ওয়াইটাকে। ওয়াই টু দি পাওয়ার কত হবে 1.5 হবে। আর জেড হচ্ছে কত, জেড টু দি পাওয়ার দেখো 3.5। এবার দেখো ভালো করে, এবারে কোন সূত্র লাগবে স্যার, এবারে সূচকের একটা নিয়ম আছে, সেটা কি, ধরো এক্স টু দি পাওয়ার বা 5 টু দি পাওয়ার 5 আছে, বাই নিচে দেখো কত আছে 5 টু দি পাওয়ার 7 আছে। তাহলে এটাকে যদি নিচে নিয়ে আসি তাহলে 7 থেকে কি হবে 5 বাদ যাবে। এটাকে যদি উপরে নিয়ে যেতাম তাহলে 7টা কি হতো এখানটাতে বাদ যেত। আমরা এখানে অপশানে দেখছি নিচে এক্স জেড এক্স জেড এক্স জেড, তার মানে নিচের এক্স জেডটাকেই নিয়ে আসবো। দেখো এইটাকে যদি তুমি নিচে নিয়ে আসো -0.5 হবে, এটাকে নিচে নিয়ে আসলে -0.5 হবে। আর এখানটাতে দেখো ওয়াইয়ের সঙ্গে ওয়াই কী হবে, গুণ আছে মানে যোগ হয়ে যাবে, তার মানে এটা কত হবে 1.5 আর 0.5 মানে কত, ওয়াই এর স্কোয়ার 2 হবে। আর এখানে দেখো 0.5 করে বাদ গেলে এটা এক্স স্কোয়ার, আর এটা দেখো জেড 3.5 থেকে 0.5 বাদ দিলে কত হবে 3 হবে। তাহলে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার নিচে হচ্ছে এক্স স্কোয়ার জেড কিউব, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, পেট্রোলের দাম 40% বৃদ্ধি পায়, এর ব্যবহার কত শতাংশ কমানো উচিত যাতে এর উপর ব্যয় মাত্র 19% বৃদ্ধি পায়। তাহলে আমরা কি করতে পারি, এখানে দেখো 40% বৃদ্ধি পেয়েছে, তাহলে কত কমাতে হবে, -x কমাতে হবে। দেখো মাইনাস দুবার, একবার বাড়লো একবার কমলো, তার কনসেপ্ট কি আছে স্যার, এ বা এ বি বাই হচ্ছে কত হবে 100 হবে, মাইনাস দেখো কত হবে 40 ইন্টু এক্স বাই দেখো 100, সেটা সমান দেখো কত আছে স্যার 19 আছে। তাহলে এবার দেখো 0 20 2 40, 20 5 100, এখানে মাইনাস কমন নিয়ে নাও, 5 আর 2 কত হবে 7/5 এক্স সমান, ওটা ওদিকে গেলে কত, এটা এদিকে গেলে কত হবে মাইনাস স্যার 21 হবে নাকি, -21, 19 আর 21 হচ্ছে 40, তাহলে দুদিক থেকে মাইনাস বাদ গেল, 7 কাটলে 7 3 21, অতএব এক্স ইকুয়াল টু দেখো 5 3 কত হবে 5 3 15, এক্স ইকুয়াল টু 5 3 15%। ঠিক আছে, অতএব 40% বৃদ্ধি পাওয়ার পরে ব্যবহার যদি 15% আমি কমাই তাহলে ওভারঅল আমার 19% বৃদ্ধি পাবে। ঠিক আছে ভাই, নেক্সট দেখো, একটি রম্বসের কর্ণ যথাক্রমে 4 মিটার 6 মিটার, এর ক্ষেত্রফল কত। দেখো রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি হয়, একটা রম্বস যদি এইভাবে থাকে, তার দুটো যদি ডায়াগোনাল থাকে, একটা হচ্ছে D1 এবং একটা হচ্ছে D2, তাহলে তার ক্ষেত্রফল হয় কত স্যার, হাফ D1 ইন্টু হচ্ছে D2 হয়। এটা যদি ডায়াগোনাল পুরোটা D1 হয়, এটা যদি D2 হয়, তাহলে ক্ষেত্রফল এটা, তাহলে সেখান থেকে আমরা পাই কত, হাফ ইন্টু D1, D1 দেখো 4 আর এটা কত হচ্ছে দেখো 6, 2 কাটলে 2 2 4, তাহলে 6 2 কত হলো বলো 12 হলো। নেক্সট দেখো ভাই,
দেখো এটা খুব সিম্পল প্রশ্ন, তাই না? এটা খুবই সিম্পল প্রশ্ন। কিভাবে? দেখো a প্লাস বি বলেছে, a প্লাস বি অনুপাত বি প্লাস সি অনুপাত সি প্লাস এ। দেখো a প্লাস বি কত হচ্ছে 3 2 5, তাই না? বি প্লাস সি কত হচ্ছে, বি প্লাস সি হচ্ছে 5 3 8, এবং হচ্ছে সি প্লাস এ কত আছে, সি প্লাস এ হচ্ছে দেখো 5 2 7। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে 587, 587 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো। দেখো মোহন, আমান এবং সোহন একসাথে 18 দিনে একটা কাজ শেষ করতে পারে। মোহন যদি আমনের চেয়ে 3 গুণ দ্রুত কাজ করে এবং আমন সোহনের চেয়ে দ্বিগুণ দ্রুত কাজ করে, তাহলে সোহন একা কত দিনে একই কাজ করতে পারবে? দেখো আমরা বলছি মোহন, আমন এবং হচ্ছে দেখো সোহন, শেষ থেকে যদি শুরু করি, আমন সোহনের চেয়ে দ্বিগুণ, তাহলে সোহন যদি 1 ইউনিট কাজ করে এ 2 ইউনিট কাজ করে। আর মোহন আমনের চেয়ে 3 গুণ, তার মানে এটা যদি 2 হয় তাহলে এর 3 গুণ মানে 6। তাহলে এটাই হচ্ছে তাদের একদিনের বা তাদের এটাই হচ্ছে তাদের এফিসিয়েন্সি, তারা একদিনে এত এত পরিমাণ কাজ করে। তাহলে টোটাল 18 দিনে তারা টোটাল কত কাজ করবে? 18 ইন্টু দেখো 6 2 8 1 দেখো 9, 18 দিনে এটা কাজ করবে। তাহলে 18 দিনে যদি টোটাল কাজ হচ্ছে এটা, বলেছে সোহন কাজটা কত দিনে করতে পারবে? সোহনের এফিসিয়েন্সি কত স্যার? 1। তাহলে অ্যান্সার হচ্ছে কত? 1 6 18 9 162, 162। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত হবে? 162। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, 8টি সংখ্যার গড়, খুব ভালো একটা অঙ্ক দেখো এটা। 8টি সংখ্যার গড় বলেছে 47, প্রথম তিনটি সংখ্যার গড় 53 এবং পরবর্তী দুটি সংখ্যার গড় 55। ষষ্ঠ সংখ্যাটি যদি সপ্তম এবং অষ্টম সংখ্যা থেকে যথাক্রমে 7 এবং 10 কম হয়, তাহলে অষ্টম সংখ্যার মান কত হবে? দেখো 8টা সংখ্যার টোটাল কত হবে স্যার? 8 ইন্টু দেখো কত হবে 47, কত হচ্ছে 8 7 56, 6 হাতে 5, 8 4 32 আর 5 37। ঠিক, প্রথম তিনটা, এই 8টার মধ্যে প্রথম তিনটে সংখ্যার গড় আছে স্যার 53, তাহলে টোটাল কত হবে? 5 3 15, 3 3 দেখো কত হচ্ছে 9। পরবর্তী দুটো সংখ্যার হচ্ছে 55, পরবর্তী যে দুটো সংখ্যা তাদের গড় হচ্ছে 55, তাহলে টোটাল কত হচ্ছে দেখো 110। তাহলে এই দুটো সংখ্যার টোটাল কত হলো? 2 6 দেখো 9। তাহলে বাদ বাকি এখানে যে তিনটে সংখ্যা আছে 3 2 5, 5টা সংখ্যা হয়ে গেল। এখানে দেখো কত আছে 6th 7th এবং আছে দেখো 8, এই তিনটে সংখ্যা আছে। এবারে ভালো করে বোঝো। তাহলে এবারে বলেছে ষষ্ঠ সংখ্যাটি যদি সপ্তম এবং অষ্টম সংখ্যার থেকে যথাক্রমে 7 এবং 10 কম, আমরা যদি ধরে নিই এটা এক্স, তাহলে সপ্তম সংখ্যার থেকে কত কম? 7 কম, তার মানে এটা হচ্ছে এক্স মাইনাস 7, আর এটা দেখো 10 কম, তার মানে এক্স মাইনাস 10। তাহলে এটাই আমরা পাচ্ছি এখানে, ঠিক তো? না, ভুল বললাম। কারণ কি, সপ্তম সংখ্যার চেয়ে যদি 7 কম হয় তার মানে এটা অবশ্যই স্যার কত হবে? এক্স প্লাস 7 হবে, তাই না? এর থেকে 7 কম, তার মানে এর থেকে 7 বেশি। ঠিক সিমিলারলি এটা কত হবে? এক্স প্লাস 10 হবে। এটাও আমরা পেয়ে গেলাম সহজে। এই তিনটে সংখ্যার যোগফল কত হবে স্যার? 5টা সংখ্যার এই তিনটে এবং এই দুটো টোটাল যোগফল হচ্ছে এটা। তাহলে আমাদের টোটাল 8টার যোগফল হচ্ছে দেখো 376। তাহলে বাদ দিলে কত হবে দেখো? 107, বাদ দিলে 107। তাহলে সেটাই হচ্ছে এই তিনটে সংখ্যার যোগফল হচ্ছে কত? 107। তাহলে যোগ করলে কত হচ্ছে দেখো? 3x প্লাস এটা হচ্ছে কত? 17, সমান হচ্ছে এটা। তাহলে 3x হচ্ছে, বাদ দিলে কত হবে দেখো? 90, 3 এ 3 এ কাটলে দেখো কত হবে? 30। তাহলে x এর ভ্যালু যদি স্যার 30 হয়, তাহলে আমাকে জিজ্ঞেস করেছে অষ্টম সংখ্যার মান কত? অষ্টম সংখ্যা হচ্ছে x প্লাস 10, তাহলে x প্লাস 10 মানে হচ্ছে কত হবে? 40 হচ্ছে আমাদের অষ্টম সংখ্যা। ঠিক আছে ভাই, নেক্সট দেখো। একজন ছাত্র একটি পরীক্ষায় 60% স্কোর করে এবং 80% স্কোর করা অন্য ছাত্রের থেকে 24 নাম্বার কম পায়। পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার কত? দেখো 80% স্কোর করেছে, 24 কম পেয়েছে। তাহলে আমি দেখতে পাচ্ছি 80% এবং 60%-এর ডিফারেন্স কত? বলো 20% ডিফারেন্স। 20% মানেই আমাকে দেওয়া আছে কত? 24 দেওয়া আছে। 100% মানে কত? 100% হচ্ছে কত? 5 গুণ হবে, বা এভাবে বলতে পারি বাই 20 ইন্টু হচ্ছে স্যার 100। গুণ করলে দেখো 20 5 100, তাহলে 24 ইন্টু 5 মানে কত হবে? 120 হবে। 5 4 20, হাতে 2, 5 2 10 আর 2 12, তাহলে 120 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো ভাই, দেখো একে ভগ্নাংশে রূপান্তর করলে কি হবে? 516 হচ্ছে আমাদের, লিখলাম 516, রিপিট 6 হচ্ছে, তার মানে এখান থেকে আমাকে 51 বাদ দিতে হবে স্যার। বাই কত হবে? একটার উপরে পাওয়া পৌনপুনিক আছে মানে একটা নয়, দুটোর উপরে নেই মানে দুটো জিরো। এবারে সিম্পলিফাই করলে কত হবে? এটা হচ্ছে কত হলো? এটা হচ্ছে স্যার 5 হলো। 11 থেকে 5 গেলে দেখো কত হবে? 6 হবে।
এটা দেখো 4 বাই হচ্ছে দেখো 900। ওকে, এবার দেখো কত 15 6 15 3 45, দেখো 15 3 45, 15 1 15, 15 6 90 0, তাহলে 31/60 হচ্ছে আমাদের, 31/60 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশান ডি হচ্ছে আমাদের 31/60। ঠিক আছে ভাই, নেক্সট দেখো 5 12 তৃতীয় সমানুপাতির সাথে 5 8 9 চতুর্থ সমানুপাতির সম্পর্ক কি? দেখো 5 12 তৃতীয় সমানুপাতি যদি আমরা একবারে লিখি কত হবে স্যার? 12 × 12 বাই হচ্ছে 5, এটা হচ্ছে তৃতীয় সমানুপাতি 5 12 এবং 5 এবং 12। আর এদের চতুর্থ সমানুপাতি কি হবে স্যার? এই যে দুটো সংখ্যা আছে এটাকে গুণ করে 5 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব চতুর্থ সমানুপাতি। ঠিক আছে, তাদের অনুপাত বলেছে, তার মানে অনুপাত বসিয়ে দিলাম। এবার এটাকে আমরা কি করব? সিম্পলিফাই করব। দেখো দুদিক থেকে 5 বাদ গেল, দেখো 8 9 কত হচ্ছে স্যার? 72, তাহলে আমরা 12তে কাটতে পারি, 12 6 72, 6 কাটলে দেখো 6 2 12, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে 2:1 হচ্ছে স্যার কারেক্ট অ্যান্সার। 2:1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো অনিল, দেখো এটা একটা খুব ভালো প্রশ্ন, দেখো খুব মানে সিম্পল কনসেপ্টের একটা অঙ্ক, কিন্তু ভালো অঙ্ক। অনিল সকালে যাত্রা শুরু করে সকাল 10টা পর্যন্ত সে তার যাত্রাপথের হাফ অংশ অতিক্রম করে এবং একই দিনে দুপুর 1টা পর্যন্ত সে তার যাত্রাপথের 4/5 অংশ অতিক্রম করে। কখন সে তার যাত্রা শুরু করেছিল? দেখো সে কোনো একটা সময় যাত্রা শুরু করে, সে হচ্ছে যখন সকাল 10টা বাজে, যখন 10টা বাজে তখন সে হচ্ছে হাফ অংশ জার্নি করেছে। একই দিনে দুপুর 1টা পর্যন্ত 1 PM পর্যন্ত সে তার যাত্রাপথের 4/5 অংশ, এই যে টোটাল যাত্রাপথ তার 4/5 অংশ সে জার্নি করেছে, 4/5 অংশ সে জার্নি করেছে। তোমাকে জিজ্ঞেস করেছে সে যাত্রা শুরু করেছিল কখন, তাহলে একটা জিনিস ছোট করে ভেবে নাও যে স্যার আমি পুরো জার্নিটা ধরলাম, এটা 2 আর এটা 5, আমি ধরলাম আমাদের টোটাল জার্নি হচ্ছে কত? টোটাল জার্নিটা হচ্ছে 10 কিলোমিটারের জার্নি। ঠিক আছে, 10 কিলোমিটারের জার্নি, তাহলে 10 কিলোমিটারের মধ্যে হাফ কিলোমিটার এটা গেছে, তার মানে 5 কিলোমিটার সে জার্নি করেছে স্যার, 5 কিলোমিটার। ঠিক আছে, আর 4/5 মানে এই টোটালটা হচ্ছে কত কিলোমিটারের জার্নি স্যার? 5 2 10, মানে একে যদি 10 দিয়ে গুণ করি, দেখো 5 2 10, তার মানে এই টোটালটা 8 কিলোমিটারের জার্নি। ভালো করে ভাবো, এই সকাল থেকে শুরু করে সে 1টা পর্যন্ত টোটাল হচ্ছে 8 কিলোমিটারের জার্নি কভার করেছে। তার মানে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত সে 3 কিলোমিটার জার্নি করেছে। ঠিক কি না? 3 কিলোমিটার। দেখো 3 কিলোমিটার জার্নি করেছে কত সময়? 3 ঘন্টাতে। ব্যাস, আমাদের উত্তর কমপ্লিট। 10টা থেকে 1টার মধ্যে সে 3 কিলোমিটার জার্নি করেছে, তার মানে 3 ঘন্টায় যদি 3 কিলোমিটার জার্নি করে, তার গতিবেগ 1 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে 5 কিলোমিটার যেতে সে কত সময় নিয়েছে? ডেফিনেটলি সে 5 ঘন্টা সময় নিয়েছে। 5 ঘন্টা সময় নিয়ে সে সকাল 10টাতে এখানে পৌঁছেছে, তার মানে শুরু করেছিল কটার সময়? বলো 5 AM সে শুরু করেছিল। এই তো গল্প। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার কত? 5 AM। বোঝা গেল? আরেকবার বলছি, টোটাল হচ্ছে সে হাফ রাস্তা 10টার সময় পৌঁছে গেছে। এবার যখন দুপুর 1টার সময় পৌঁছায়, সে টোটাল রাস্তার হচ্ছে 4/5 অংশ পৌঁছেছে। তাহলে আমি যদি টোটাল রাস্তা আমি ভাই ধরে নিলাম কত? 10 কিলোমিটার, তাহলে হাফ অংশ মানে 5 কিলোমিটার রাস্তা সে 10টার সময় পৌঁছে গেছে। 4/5 অংশ মানে কত দেখি? 4/5 অংশ মানে দেখো 4/5 × 10 মানে 8 কিলোমিটার রাস্তা। সকাল থেকে 8 কিলোমিটার রাস্তা সে জার্নি করেছে 1টা পর্যন্ত, তার মানে 10টা থেকে 1টা পর্যন্ত 3 ঘন্টা জার্নি করেছে। টোটাল রাস্তা এই পর্যন্ত 8 কিলোমিটার, আর এটা হচ্ছে 5 কিলোমিটার, তার মানে এইখান থেকে এটা হচ্ছে 3 কিলোমিটারের রাস্তা। 3 কিলোমিটার রাস্তা ভ্রমণ করেছে 3 ঘন্টায়, তার মানে তার গতিবেগ 1 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে 5 কিলোমিটার ভ্রমণ করতে তার কত সময় লেগেছে? 5 ঘন্টা লেগেছে। 10টার সময় যে হাফ রাস্তা কমপ্লিট করেছে, তার মানে 5 ঘন্টা আগে শুরু করেছিল, তার মানে 5টার সময় শুরু করেছে। ঠিক আছে ভাই, নেক্সট দেখো। দেখো এটা খুব ভালো একটা অঙ্ক, এটা খুব ভালো অঙ্ক। দেখো একটা ব্লক আছে এবং ব্লকের মধ্যে কি করেছে? একটা শঙ্কু খোদাই করেছে, শতকরা হারে কাঠ নষ্ট। দেখো এরকম একটা ব্লক আছে, ধরো এরকম একটা আমাদের ব্লক আছে। এবারে সামহাউ এই ব্লকের মধ্যে থেকে কি করেছে? একটা শঙ্কু হচ্ছে কেটে নিয়ে নিয়েছে। তার মানে বাদ বাকি যে কাঠটা পড়ে গেছে, আমি যদি বলি এইটার হচ্ছে ক্ষেত্রফল 20, মানে পুরো ব্লকের, আর শঙ্কুর ক্ষেত্রফল হচ্ছে কত? 15। তাহলে কতটা নষ্ট হলো স্যার? 20-র মধ্যে 5 নষ্ট হয়েছে। পার্সেন্টেজ মানে দেখো ইন্টু 100, তার মানে তখন আমরা বলতে পারি 5/20 ইন্টু হচ্ছে 100, 20 5 100,
5 5-এ 25% হচ্ছে আমার কি হয়েছে, কাঠ নষ্ট হয়ে গেছে। কিন্তু এখানে আমাকে কি করে বের করতে হবে প্রত্যেকটার ক্ষেত্রফল। দেখো আমরা যদি এখানে দেখি যে এই পুরো ব্লকের ক্ষেত্রফল কত, 8 6 24 ইন্টু 8, বা আমরা এইভাবে রাখতে পারি 8 ইন্টু 6 ইন্টু দেখো 4, এটা হচ্ছে ব্লকের ক্ষেত্রফল। এখান থেকে আমরা যে শঙ্কুটা খোদাই করা হয়েছে, শঙ্কুর ক্ষেত্রফলের সূত্র কি হবে স্যার, 1/3 পাই মানে দেখো কত, 22/7। 1/3 পাই, এখানে কত আছে, পাই আর স্কোয়ার এইচ, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে পাই আর স্কোয়ার মানে দেখো কত হবে, 4 ইন্টু 4 ইন্টু হাইট মানে কত হচ্ছে দেখো 8। তাহলে এইটা থেকে এইটা কেটে নেওয়া হয়েছে, তার মানে পড়ে আছে কত, এটা যদি 10 হতো, এটা যদি 8 হতো, তাহলে পড়ে আছে বাদ দিতাম। তাহলে তার মধ্যে কতর মধ্যে পড়ে আছে, এইটুকুর অংশের মধ্যে পড়ে আছে। আমি আগে ছিল 10, 8 আমি বের করে নিয়েছি, তার মানে ক্ষতি হলো কত, 2। কততে ক্ষতি হলো, প্রাথমিক যা ছিল তার উপরে ক্ষতি। তাহলে এখানে প্রাথমিক আয়তনটা কত, এইটা হচ্ছে আমাদের প্রাথমিক আয়তন, এই যে 8 ইন্টু 6 ইন্টু 4, এটা হচ্ছে প্রাথমিক। এবার তুমি ক্যালকুলেশন করো, দেখো ক্যালকুলেশন করা খুব সহজ, এত বড় ক্যালকুলেশন দেখে ভয় পাওয়ার কিছু নেই। দেখো প্রত্যেকটা থেকে একটা করে 4কে কেটে দাও, এখানে 6 কি কাটবে স্যার, 6 কাটবে না। দেখো 8 কাটবে, অবশ্যই 8 কাটবে, দেখো 8 একটা 8 একটা 8 একটা কেটে গেল। আচ্ছা আর কিছু কাটবে, 2 কাটবে, 2 3 6, দেখো 2 3 6, আর দেখো এখানে যদি 2 2 4 করো, তাহলে তুমি পুরো পাচ্ছ এখানে কি 3 মাইনাস, দেখো 22 2 44, আর 22 হচ্ছে দেখো 7 3 21, আর নিচে কত হচ্ছে দেখো 3। ঠিক আছে, তাহলে সেখানে পার্সেন্টেজ মানে ইন্টু 100 করো, তাহলে এটা করলে কত হবে, সমান 21 3 কত হবে দেখো 63 হবে, তাই না, 3 1 3 3 2 6 63, 63 থেকে 44 বাদ দিলে স্যার কত হবে, 19 হবে, 19, তার মানে 1900 বাই, দেখো 21 ইন্টু 3 করলে কত হবে, 3 2 6 3 1 3। তাহলে এখান থেকে তুমি যদি অ্যাপ্রক্সিমেটও ভাই নিয়ে নাও না, 1900 বাই দেখো কত হচ্ছে 60, অ্যাপ্রক্সিমেটও যদি নিয়ে নাও, দেখো 3 6 3 18 6 1 6 বা 30, 30-এর কাছাকাছি আমাদের অ্যান্সার হবে। আমরা সেটা পাচ্ছি কোথায়, অপশান বিতে আমরা পাচ্ছি। ঠিক আছে, তো পুরো ক্যালকুলেশনের কোনো প্রয়োজন নেই, এই হচ্ছে ব্যাপার। কিন্তু তুমি যদি এক্স্যাক্টলি গুণ টুন করে উত্তর বের করতে যাও, সময় অনেক বেশি চলে যাবে। পরের প্রশ্ন দেখো, একটি 1200 টাকা ধার্য হয়েছে, পরপর 2টি ছাড় পাওয়ার পর একজন গ্রাহক সেটির জন্য 972 টাকা দেন। যদি প্রথম ছাড় 10%, তাহলে দ্বিতীয় ছাড়ের পরিমাণ কত। দেখো প্রথম ছাড় দেওয়ার পরে জিনিসটার দাম আমি কত দেখি, 1200 ইন্টু দেখো 90/100, এটা হচ্ছে প্রথম ছাড় দেওয়ার পরে। জিনিসটা অ্যাকচুয়ালি বিক্রি হয়েছে কত টাকাতে স্যার, 972 টাকায়। তাহলে এর উপরে কত ছাড় দেওয়া হবে সেটাই বের করলে পেয়ে যাবো। তার আগে সিম্পলিফাই করে দিই, 0 0 বাদ দিয়ে দাও। দেখো 9 কাটলে 9 কাটবে অবশ্যই 9 10 90, আর এখানে দেখো 9 1 9 0 9 8 72, এরপরে কিসে কাটবে, 12 6 কাটবে নাকি, 6 8 48, 6 2 12, 6 8, আর 2 কাটলে স্যার 2 9 18, 12 9 108ই হতো। ঠিক আছে, সরি 10 অনুপাত দেখো কত 9, তাহলে কত ছাড় দিতে হবে স্যার, 1 ছাড় দিতে হবে, কততে, 10-এ। পার্সেন্টেজ মানে ইন্টু 100, 0 0 কাটলাম, 10% হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, ABC একটি কাজ যথাক্রমে এত 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 দিনে করতে পারে। এ কাজ শেষ হওয়ার 10 দিন আগে কাজ ছেড়ে দেয়, বি কাজ শেষ হওয়ার 5 দিন আগে চলে যায়। পুরো কাজটা শেষ করার জন্য কতদিন প্রয়োজন আছে, ভালো করে দেখো। এ কাজ করে স্যার কত দিনে, এ কাজ করে 30 দিনে, বি কাজ করে কত দিনে, বি কাজ করে 60 দিনে, আর সি কাজ করে কত দিনে, সি কাজ করে 120 দিনে। তাহলে টোটাল কাজের পরিমাণ আমি বললাম 120, তাহলে এর এফিসিয়েন্সি 4, এর 2, আর এর হচ্ছে স্যার 1। এবারে দেখো, এবারে এই হচ্ছে আমার টোটাল কাজের পরিমাণ। কাজ শেষ হওয়ার আগে দেখো এখানে 10 দিন আগে এ চলে গেছে, ঠিক আছে, আর কাজ শেষ হওয়ার 5 দিন আগে বি চলে গেছে, এটা হচ্ছে 5 দিন আগে বি চলে গেছে। তার মানে এই 5 দিন কাজ করেছে 81, এখানে এ চলে যেতে এখানে কাজ করেছে দেখো বি প্লাস সি, কতদিন, 5 দিন, আর বাদ বাকি এখানে কাজ করেছে কে, এ প্লাস বি প্লাস দেখো সি। এবারে ভালো করে দেখো, সি 5 দিনে কতটা কাজ করেছে স্যার, সি 5 দিনে কাজ করেছে 5 ইউনিট, বি প্লাস সি হচ্ছে কত, 3 ইউনিট কাজ করে একদিনে। তাহলে এখানে যে 5 দিন কাজ করেছে কত, 5 দিনে 15 ইউনিট, তাহলে টোটাল হলো কত, 20 ইউনিট। তাহলে 120-র মধ্যে 20 ইউনিট কাজ হয়ে গেলে
বাকি কাজটা আছে কত স্যার 100। এ বি এবং সি এর এফিসিয়েন্সি কত দেখো, যোগ করলে 4 2 6 1 7, তাহলে 100 এই দিন হচ্ছে কাজ হয়েছে এই প্রথম থেকে এই পর্যন্ত 100/7 দিন। আর এখানে টোটাল কাজ হয়েছে কত তুমি বলতে পারো, টোটাল 10 দিন কাজ হয়েছে। এইটা 10 দিন আগে চলে গেছে মানে 10 দিন কাজ হয়েছে, তার মানে টোটাল সময় লেগেছে দেখো 100/7 প্লাস দেখো 10, তার মানে 170 বাই কত হচ্ছে দেখো 7, তাহলে 170/7 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো ভাই। দেখো এটা করার জন্য সিম্পল হচ্ছে ডেসিমেলের কনসেপ্ট তোমার একটু লাগবে। সেটা হচ্ছে কি, দেখো এটাকে তো আমরা এভাবে লিখতে পারি 25.1 ইন্টু দেখো 25.1, তাহলে সেখান থেকে দশমিক তুলে দিলে নিচে দেখো 10 হবে, এটা দেখো 10 হবে, তার মানে এটাকে আমরা লিখতে পারি 251 ইন্টু 251 বাই হচ্ছে দেখো 100 লিখতে পারি তো। তাহলে সেম জিনিস দেখো তুমি এখান থেকে এটার নিচে কত হবে, বাই 100 হবে। তুমি যদি এটার নিচে দেখো এখানেও দেখো কত হবে, বাই 100 হবে, আর এখানেও দেখো বাই 100, তার মানে এই পুরোটা থেকে তুমি বাই 100 বাইরে একটা কমন নিতে পারো। দেখো এই পুরোটা থেকে, আর উপরে দেখো কি আছে, এ কিউব প্লাস বি কিউব, তার মানে সেটা সূত্র কি হয় স্যার, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস দেখো কত হচ্ছে বি স্কোয়ার, আর নিচে তোমাকে দেখো দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস দেখো বি স্কোয়ার দেওয়া আছে, আর সামনে কি দেখো 1 বাই কত আছে 100, তাহলে এই 100টা চলে যাবে কোথায়, উপরে চলে যাবে। ভাই এটা যদি হয় 5/3/4, তাহলে এই 4টা উপরে গুণ হয়ে যায় না, তাহলে সেই 1/100 যেটা ছিল সেটাকে আমি উপরে পাঠিয়ে দিয়েছি 100টাকে, তাহলে 100টা চলে গেল কোথায়, এখানে। সেটা সমান দেখো কত হচ্ছে 5 ইন্টু দেখো 10⁻k হচ্ছে। দেখো এই অংশ বাদ চলে যাবে, তার মানে অ্যাকচুয়ালি আমার পড়ে থাকবে এখানে কি 100 পড়ে থাকবে ইন্টু এ প্লাস বি যোগ করলে কত হবে দেখো 9 আর 1 10, 5 4 9 1 10 0 হাতে 1 2 2 4 1 5, তার মানে এটা কত পাবে, এটা পাবে হচ্ছে দেখো 500 সমান 5 ইন্টু কত হবে দেখো 10⁻k, তাহলে এখানে 5 একটা যদি কেটে দাও তাহলে 10-এর পাওয়ারে কত হবে 4 হবে, আর এটা হচ্ছে দেখো 10⁻k। পাওয়ার সমান হলে বেস সমান হলে পাওয়ার সমান হয়, অতএব কে এর ভ্যালু কত হবে স্যার, কে এর ভ্যালু হচ্ছে 4 হবে। ঠিক আছে, নেক্সট দেখো, দুটো পাইপ এ এবং বি একটি ভরা ট্যাঙ্ক খালি করে যথাক্রমে 15 মিনিট এবং 20 মিনিটে, যেখানে একটি পাইপ সি একা একটি খালি ট্যাঙ্ক 8 মিনিটে ভর্তি করে, যদি 3টি পাইপ এ বি সি একত্রে খোলা হয় তাহলে কত ঘন্টায় ট্যাঙ্কটি ভর্তি হবে। দেখো এ পাইপ করে খালি, আমি শুধুমাত্র মাইনাস দিয়ে রাখলাম, কত হবে বলো 15, বি পাইপ করে খালি কত হবে বলো 20 মিনিটে, আর সি পাইপটা ভরাট করে কত সময় 8 মিনিটে। দেখো এলসিএম যদি আমি দেখি 120 দেখতে পাচ্ছি, 15 8 120, 20 6 120, 8 15 দেখো 120। এবারে আমরা যদি দেখি যে 1 ঘন্টাতে বা 1 মিনিটে কতটা জল ভর্তি হচ্ছে স্যার, সি ভর্তি করছে 15 ইউনিট, বি খালি করছে 6 ইউনিট, আর এ খালি করছে 8 ইউনিট, তার মানে 1 মিনিটে 1 ইউনিট ভর্তি হচ্ছে, তাহলে 120 ইউনিট ভর্তি হতে সময় লাগবে 120 মিনিট, 120 মিনিট মানে স্যার কত ঘন্টা বলো 2 ঘন্টা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো ভাই। দেখো এটা খুব একটা ভালো অঙ্ক, সামান্য ক্যালকুলেটিভ অঙ্ক। কি বলা আছে, এক্সের 25%-এর মান 40, এক্স প্লাস 60 30%-এর কম হয়, তার মানে এইটার থেকে 40 কম হয় বলেছে, তাহলে এক্স মাইনাস 40 30% কত শতাংশ 120 থেকে বেশি হবে। তার মানে প্রথমে তোমাকে এক্সের ভ্যালুটা বার করতে হবে। কিভাবে, দেখো এক্সের বলেছে 25%, এক্সের 25% সেটা কি বলো, এক্স প্লাস 60 এর 30%-এর থেকে 40 কম, এটাই বলেছে, তাহলে এটা সমান, এটা এর 30%-এর থেকে 40 কম, তার মানে এটা সমান হলো। এবারে তোমাকে সেটা ক্যালকুলেশন এবারে করতে হবে, সেটা কিভাবে করবো দেখো, এক্স ইন্টু 25% আমার থাকলো, আর ওদিকে যদি গুণ করো এক্স ইন্টু দেখো 30% প্লাস দেখো 60 ইন্টু দেখো 30% মাইনাস 40, তাহলে এই 30%টা এদিকে এলে কত হবে -5% ইন্টু দেখো এক্স, কারণ কি 30 থেকে 25 বাদ যাবে, আর ওদিকে তুমি কি পাবে দেখো 60 ইন্টু 30%, 0 0 বাদ দিলে 18 মাইনাস 40, 18 মাইনাস 40 মানে দেখো -22, তাহলে দুই দিক থেকে মাইনাস বাদ গেল, এটা 1 নম্বর। আর এক্স
পার্সেন্টেজ চিহ্ন তুলে দিলে কত হবে স্যার 5/100 হবে। তাহলে 5-এ কাটলে দেখো 5-2 10, তার মানে এক্স ইকুয়াল টু 22 ইন্টু কত হচ্ছে দেখো 20, তার মানে কত হবে 440। এটা হচ্ছে আমাদের এক্সের ভ্যালু। এবারে কি বলেছে এক্স মাইনাস 40 এর 35%, দেখো এক্স মাইনাস 40 তার মানে 400, 400 এর 35% কত হচ্ছে স্যার 400 এর 35%, পার্সেন্টেজ বাদ দিলে দুটো শূন্য বাদ যাবে, কার সঙ্গে সমান হবে 5-4-এ 20, 4-3-এ 12 মানে 140। এটা আমরা পেলাম অ্যাকচুয়ালি 140। দেখো এটা কত শতাংশ 20 থেকে বেশি, তাহলে 20 থেকে কত বেশি দেখতে পেলাম 140টা 20 বেশি কততে 120-তে, পার্সেন্টেজ মানে ইন্টু 100, 0 বাদ দাও, দেখো 2-6 12, 2-3-এ 6 আর 2 50, 50/16 মানে 16 × 50/3 মানে 16 × 2/3। নেক্সট দেখো একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 6 বছরে দ্বিগুণ হয়, একই হারে কত সময় নির্দিষ্ট পরিমাণ অর্থটি 5 গুণ হবে। দেখো প্রিন্সিপাল অ্যামাউন্ট আর সিম্পল ইন্টারেস্ট, দেখো টাকাটা 6 বছরে দ্বিগুণ হয়েছে, দ্বিগুণ হয়েছে মানে ইন্টারেস্ট কত হয়েছে 1 হয়েছে, তাহলে এইটা থেকে এইটা পেতে আমি কত বছর সময় লেগেছে 6 বছর সময় লেগেছে। একই হারে কত সময়ে নির্দিষ্ট পরিমাণ অর্থটি 5 গুণ হবে, তাহলে 5 গুণ যদি হয় তাহলে ইন্টারেস্ট কত 4, তাহলে 1 টাকা ইন্টারেস্ট পেতে সময় লাগে 6 বছর, 4 টাকা ইন্টারেস্ট পেতে সময় লাগবে স্যার 4 × 6 মানে 24 বছর। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার বি হচ্ছে কারেক্ট। আমাদের লাস্ট কোশ্চেন দেখো এটা 1800 টাকায় একটা পণ্য বিক্রি করলে 1350 টাকায় বিক্রি করলে যে মুনাফা পাওয়া যেত তার থেকে 3 গুণ মুনাফা পাওয়া যায়, পণ্যটির মূল্য কত। দেখো মুনাফা পাওয়া যায় বা লাভ পাওয়া যায় মানে হচ্ছে দেখো এসপি মাইনাস হচ্ছে সিপি, আমরা ধরে নিই সিপির পরিমাণটা হচ্ছে এক্স, তাহলে 1800 টাকায় বিক্রি করলে যে লাভটা পাই 1800 মাইনাস এক্স করলাম লাভ, 1350 টাকায় বিক্রি করলে যে লাভটা হয় তার হচ্ছে কত 3 গুণ এটার সঙ্গে সমান, মানে এর লাভটা এখানকার লাভের 3 গুণ, তাহলে আমি সেটাই করলাম, এর সঙ্গে 3 গুণ করলাম, এটা করলাম সমান। তাহলে এবারে তুমি পাবে দেখো কত 1800 মাইনাস এক্স সমান 3 দিয়ে গুণ করলে 0, 5-3-এ 15, হাতে 1, 13-3-এ 39, একে দেখো 40 মাইনাস দেখো 3x, তাহলে এটা এদিকে এলে কত হবে 2x হবে, আর 1800 ওদিকে গেলে কত হবে 40 50 মাইনাস দেখো কত হচ্ছে 1800, তুমি একবারে 2 দিয়ে কাটতে পারো, দেখো 2 20, 2 25 আর দেখো 2 9 18, ব্যাস এটা করে দাও, তাহলে বাদ দিলে একবারে তুমি পেয়ে যাবে 1125 টাকা। অতএব আমরা বলতে পারি আমাদের কস্ট প্রাইস কত হবে 1125 টাকা। তুমি এর থেকে এটাকে বাদ দিয়েও 2 দিয়ে ভাগ করতে পারো, ব্যাপার একই। ঠিক আছে ভাই, তো চলো এই গেল হচ্ছে আমাদের টোটাল আমাদের সেট নাম্বার প্র্যাকটিস সেট নাম্বার 3 এর কোশ্চেন। চাইলে তোমরা আমাদের পেড ব্যাচে জয়েন হতে পারো, যেখানে হচ্ছে একদম বেসিক লেভেল থেকে কনসেপ্ট ধরে করানো হচ্ছে, এবং অবশ্যই ভাই আমি বলবো যেখানে পারো এখন থেকেই হচ্ছে মক টেস্ট একটা একটা করে দেওয়া শুরু করো। আমাদের সপ্তাহে 3টে করে পেড মক টেস্ট হবে, এবং সেখানে হচ্ছে ডিটেলস অ্যানালাইসিস থাকবে জেনারেল নলেজের, এবং ম্যাথ রিজনিংয়ের হচ্ছে তোমার সলিউশন থাকবে। ঠিক আছে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, বাই।